এটা পুরো 2 বৃত্তের 4 আঙুল রেডি হয়ে গেছে। এবার হাত ঘটাবো। দেখো 2 বৃত্তের 4 আঙুল রেডি হয়ে গেছে। এবার মধ্যে করতে হবে, দু সাইডে নিয়ে মধ্যে পেছনের এক সাইড রেখে একসঙ্গে সোয়েটারটা উঠেছে, সেই জন্য 2-3 পাল্লা হবে মধ্যে, এরকম করে আসবে। একদিকে আমি হাত ঘটা রেখেছি, এবার এক সাইডে দেখাচ্ছি তোমাদেরকে, গুনে নেবা যেন পেছনে সেম থাকে। এখানে যেমন 2 3 4 5 6, এই সাইডে 6, এই সাইডে 6, মধ্যে 12টা আছে, এর পেছনে 12টা আছে, পিঠের জন্য 12টা, আর এক সাইডে 6টা 6টা করে। ছোট সোয়েটার বানালে 4টা হবে, তারপরে 5টা হবে। এটা একটু বড় আছে, ডাবল এক্সেল, তার জন্য 24 ডিজাইন ছিল এটার। এক সাইডে 6টা 6টা পড়বে আর পেছনে 12টা পড়বে। এবার হাত ঘটাচ্ছি, এক সাইডে 6টা আছে, তো ওখানে জয়েন করতে হবে ধাগা নিয়ে, মধ্যে আনতে হবে এটার। কেন কি এই সাইডে ছেড়ে দিতে হবে 3টা, এরকম নিয়ে শেপ স্টিক 3টা নিতে হবে। আবার 5টা চেন, 5টা চেনে করে দেখে হাত, এখানে হাতে ঘটাতে হবে, তো এখানটা 5টা, ফার্স্টে 3টা, উপর লাইনে 2টা কমাবো, তার উপর লাইনে একটা কমাবো। এবার নেক্সট ডিজাইন চলে আসছি সেম এরকমই, 3টা আসবে, সিঙ্গেল ক্রোশিয়া, 5 চেন, আবার 3টা সিঙ্গেল ক্রোশিয়া, 5টা চেন, আবার 3টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3, 5টা চেন। এবার 3টা সিঙ্গেল ক্রোশিয়ার পরে যেমন নিচে একটা হাফ ক্রোশিয়া হচ্ছিল, সাইডে একবার যেমন 5টা ডিজাইন আসছিল, একবার 9টা ডিজাইন আসছিল, এবার 5টা জায়গায় 3টা ডিজাইন আসবে। তো একটা চেন আর একটা ডাবল ক্রোশিয়া, এবার ঘুরাই নিতে হবে, ডিজাইন আসবে সামনে। 3টা ডাবল ক্রোশিয়া করবো সাইডে, সামনের দিকে একটা করে, গলার জন্য ঘর কমবে, প্রত্যেক লাইনে একটা করে ঘর কমবে, যখন ডিজাইন আসবে একটা একটা করে ঘর কমবে। এটা 3টা সরে যেয়ে এখানে চলে আসবে 9টা। আবার এখানে সেম ডিজাইন, নিচে যেমন নিয়েছিলাম 5টা এসে 9টা। দেখো এই লাইনটা কমপ্লিট। এই সাইডে 4টা কমাইছিলাম, 3টা হয়ে গেলো, আর একটা কমাবো, তাইলে বাজু সাইডের ঘর কমপ্লিট হয়ে যাবে। গলার সাইডে একটা একটা করে প্রত্যেক লাইনে কমাতে হবে, তাহলে ভি শেপে আসবে। যাদের কুরসি আছে সে তো আরামসে বুঝতে পারবে, না আসলে আবার কমেন্ট করে লিখে পাঠাবে, আমি আবার দেখাই দেবো। এত দূর আসি ডিজাইন করে
কি করে গলার দিকে ঘর কমাতে হবে ওটা দেখাচ্ছি। এই গলার সাইডে চলে আসলাম। এবার এখানে যখন 9 নিই, এনে 8 হয়ে যাবে। এবার সামনের বারটা আবার 7 হয়ে যাবে। আস্তে আস্তে করে একটা ঘর কমে যাবে। গলার সাইডে একটা করে কমবে, আর এই সাইডে বাজুর সাইডে ঘটানো হয়ে গেছে। আর একটা ঘটাবো। 1 2 3 4 5টা ডিজাইন আসছে এখন। পরে শুধু 4টে ডিজাইন যাবে, 1 2 3 4টাই ডিজাইন পুরো যাবে। এদিকে তো আর একটাই ঘর ঘটাবো, এটাই প্রত্যেকটাতে একটা একটা করে সামনে গলার দিকে ভি শেপের আসবে, একটা একটা করে ঘর কমবে। যেখানে 9 নিচ্ছি ডিজাইন, ওখানে 8 হয়ে যাবে, 7 হয়ে যাবে, 6 হয়ে যাবে, করতে করতে ঘর কমে যাবে। এটা 4টে ডিজাইন যাবে, আর এদিকে শুধু একটা 9-এর জায়গায় একটা 8 নিতে হবে। এই সাইডটা হয়ে যাবে এরকম, ওপরটা 4টা 3টা ডিজাইনে চলে আসবে। না বুঝতে পারলে কমেন্ট করে লিখে দেবে, দেখাই দেবো আবার। এই সাইডে একটা করবো, তো 8 করব। আর হাতের সাইডে একবার দেখা দিই। আবার বাজুর সাইডে চলে এসেছি। তো বাজুর সাইডে যেখানে 9 ডিজাইন হয়, ওখানে 8 করে দেবো। একটা ঘর কমে যাবে। 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। এখানে হলো। এবার আস্তে আস্তে কমবে। এই সাইডে কেমন বানাচ্ছি ওটা দেখে দেখে করতে হবে, না হলে দুটোই আলাদা হয়ে যাবে। এই সাইডে হাফ নিয়েছি, একটা চেন, আর বাজুর সাইডে ঘর কমবে না। বাজুর সাইডে ঘর ঘটে গেছে, দেখো 13 হয়ে চলে আসছে। এখান থেকে ফার্স্টে 4টা 3টা একটা কমাই দিলাম, এটা হয়ে গেছে। এবার শুধু গলার দিকে প্রত্যেক লাইনে একটা একটা কমবে। তো এটা সেম প্যাটার্ন বানাতে হবে। 3টা সিঙ্গেল ক্রোশিয়া, 1 2 3 4 5টা চেন সেম যাবে। আবার গলা এখানে সাইডে এসে দেখাচ্ছে, গলার সাইডে প্রত্যেকটা লাইনে একটা করে কমবে। তো এবার এখানে 3টা ডিজাইন হয়ে গেল। যেখানে 5টা নিচ্ছিলাম আস্তে আস্তে কমে যাবে। একটা চেন নেওয়ার পরে একটা ডাবল ক্রোশিয়া করে নিলাম। উপরে ডিজাইন শুধু ফার্স্টে 5টা ডিজাইন ছিল গলার সাইডে, তারপর 3টা আসলো। এবার একটা কি 2টা নেব, শেপটা ভি শেপে যেন আসতে হয়। 1 2, ওপরে এই ডিজাইনটা আর থাকবে না ওপরে, তো লাস্ট 9-এর ডিজাইনে এটা ঘরে চলে আসবে। হ্যালো, এবার সেম এটাতে 9 ডিজাইন চলে আসবে আবার, যেমন সবটাতে নিই। সেটা আস্তে আস্তে করে ভি শেপে চলে আসবে। এই যে ঘর আর কমবে না, এটাতে একটা একটা করে কমতে থাকবে। এই লাইনটা বানানি আবার এখানে আসবে, এখন দেখাচ্ছি। বাজুর সাইডে চলে আসলাম। ডিজাইন 1 2 3 4টা হয়েছে। এখানে যেটা ঘর নিয়েছিলাম শুধু 3টা হবে এখানে, আর 5টা যাবে না। বাজুর সাইডে প্রত্যেকটাই এবার হাফ আসলে 3টাই যাবে। 5টা এই সাইডে আর ঘর কমবে না, হয়ে গেছে। সেম প্যাটার্নে চলে যেতে হবে।
1 2 3 4 5 শুধু এবার গলার দিকেই ঘর কমবে, সেম করতে হবে এই লাইনটাও। এই সাইডে চলে আসছে। এবার এদিকে ঘর কমছে, তার জন্য এখানে জয়েন্ট চলে আসবে, এনার 9 জায়গা 8 হয়ে যাবে। এখানে একটা একটা করে কমবে গলাতে, তার জন্য 9 জায়গা 8 হয়ে যাবে। 2 আর প্রত্যেকটাই 9 9ই আসবে। এই সাইডে ঘর কমা হয়ে গেছে, দেখো এদিকে তেরা হয়ে গেছে, বাজুর দিকে ঘর কমানো। এবার এই সাইডে ভিয়ের মতন আসছে, দেখো একটা একটা করে প্রত্যেক লাইনে যাবে। শুধু লাস্টে এখানে কয়টা ডিজাইন আসছে, 1 2 3 4 5টা ডিজাইন আসছে, উপরে লাস্টে 3টা ডিজাইন হয়ে যাবে। এটা কমতে কমতে 3টা হয়ে যাবে। শুধু গলার দিকে ঘর ঘটাতে হবে একটা একটা করে। এই সাইডে যেমন, এই সাইড উপরে 3টা। এবার গলার সাইডে আর হাফ আসবে না, এবার এখান থেকেই এটা বন্ধ হয়ে গেল, ভি শেপ আসছে। এখানে চলে আসলো একটা অর্ধেক, 1 2 3 4টা। এবার 4টা ডিজাইন আসবে, আস্তে আস্তে ঘর কমছে গলার দিকে একটা একটা করে। দেখো একটা, দুইটা, আবার সেম ডিজাইনে 9টা করে চেন। আর এই এবার বাজুর কোনার সাইডে 5টা জায়গা 3টা আসবে, আর এই সাইডে একটা একটা করে ঘর কমতে যাচ্ছে। 6টা ডিজাইনের জায়গায় এখন কয়টা আসলো, 1 2 3 4টা, আর হাফ 4.5টা ঘর আসলো। আবার ওপর লাইনটা দেখাচ্ছি, যখন ঘর ঘুমাবো এখানে এরকম টেরা হয়ে চলে আসছে শেপটা, ভি শেপে। বাজুর সাইডে যখন বলছিলাম 5টা জায়গা 3টাই আসবে, 1 2 3, আবার এখানে একটা শেপ দিয়ে 5টা চেন আর 3টা সিঙ্গেল ক্রোশে করে এই লাইনটা হবে। আবার গলার দিকে এসে দেখাচ্ছি, হচ্ছে এবার ডিজাইন আসবে 1 2 3 4টা, নিচে 4.5টা এসেছিলো, উপরে 4টা আসবে, আবার 3.5টা আসবে, 3টা এমন করে লাস্ট 3টে লাইন যাবে। এক বৃত্তের 4 আঙুল বানাতে হবে। এই সাইডে শুধু একটা একটা করে কমাতে হবে যেন ভি শেপের আসে গলাটা। সোয়েটারটা বানাবো তখন হাতে নিলে বোঝা যাবে ডিজাইনটা আসছে কিনা। আবার একটা জয়েন দিয়ে এখানে 9 ডাবল করে সেই ঘরে চলে আসবে, এরকম করে ডিজাইন এটা হবে। এই সাইডটা এক সাইড বানিয়ে নিয়েছি, ওটা দেখাচ্ছি। এরকম ভি শেপের আসবে, লাস্টে 3টে ঘর আসবে। এবার পুরোটা বানাইনি, তারপর দেখাচ্ছি গলা ঘটানো, পিঠের দিকটা আবার ঘটাতে হবে, ওটা দেখাবো। ফার্স্টে 6টা ডিজাইন আসছে, 1 2 3 4 5 4 5টা আসছে, আবার 5টা আসছে, এরকম করে 2বার 5টা আসবে, 2বার 4টা আসছে ডিজাইন। এই 4টা অর্ধেকটা অর্ধেকটা করে আসছে, 4.5টা করে দিয়ে 3টা 2বার আসছে। এক বৃত্তে 4 আঙুল বানাই। দেখো
হাত ঘটানো হয়ে গেছে। এক সাইডে এক বিত্তা 2 আঙুল, এই সাইডেরও সেম এক বিত্তা 2 আঙুল হয়ে গেছে। ভি শেপে চলে আসছে। প্রত্যেকটা ঘরে একটা একটা করে এই সাইডটা কমাতে হবে, গলার দিকটা। এইদিকে তো 3টা, বাজুর দিকে 3 2 একটা এক ঘটা দিয়ে আর ঘটাতে হবে না, শুধু গলার দিকে একটা একটা করে করবে। লাস্টে 3টা আসবে ডিজাইন। হয়ে গেছে। এবার পিঠের দিকে ঘর ঘটাবো। এটা সোয়েটারটা পুরো একসাথে উঠছে তো, আলাদা আলাদা পেস্ট হয়নি, সেই জন্য একটু ডিস্টার্ব আছে। যারা বানাবার টাইমে ঠিক মনে হয়ে যাবে কি কোন সাইডে হচ্ছে। দেখো এদিকে 5টা 3টা ঘটাছিলাম হাতে। এবার পেছনে সেম যতটা ডিজাইন আছে, আমার 24টা ডিজাইন ছিল, তো সাইডে এদিকে 6টা ওইদিকে 6টা, পেছনে 12টা আছে। তো এটা ছেড়ে দেব। এখান থেকে এটা হাতের দিকে গিয়েছে, এবার এখান থেকে শুরু হবে। তো ফার্স্টে আমি 3টা ঘটাবো। তো উঠাই না এখানেই ডিজাইনটা, এরকম 1টা 2টা 3টা। এবার আবার সেম ডিজাইনে যাবে, 5টা চেন আর এখানে ডিজাইন, এখানটায় এক সিঙ্গেল ক্রোশিয়া 3টা, 1 2 3 সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেছে। আবার 5টা চেন, 3টাতে যেমন সবটাতে ডিজাইন করি ওরকমই সেম ডিজাইন আসবে, 3টা সিঙ্গেল ক্রোশিয়া। এরকম করে পুরো লাইনটা বানাতে হবে। ওপর লাইনে ওপর লাইনে এখানে 3টা আছে, যেখানটায় এখানে এটা এখানে ঘর বন্ধ হয়ে যাবে। এটা 9টা ডিজাইন আসবে না, এটা 9টা বানাবো না, না 5 6টা কি 7টা ডিজাইন নেবো, 9টার ঘর করবো না এটা, তাহলে একবারে ঘরটা ঘটে যাবে। এবং ডিজাইন ওই সাইডটা করবে এরকম, পুরো লাইনটা বানাই। এই সাইডে চলে এসছে, এদিকে তো ওই হাতের জন্য গিয়েছে। এবার এখানে সে জয়েন করবে একটা, হয়ে গেছে। এবার ডিজাইন ঘুরাই নেব, হয়ে গেছে। এদিকে ঘরটা পুরোটা কমে গেল। এই 9এর ডিজাইনটা, এখানে যেটা 9 আছে ওই ডিজাইনটা কমে যাবে, এখানে আর ডিজাইন হবে না। তো একটা চেন নিয়ে 5 করবো, এখানে 5 ডিজাইন 5। এখানে সামনের দিকে 5টা ঘটাছিলাম, 3টা 2টা একটা করে। হাতের সাইডে এখানে একবারে 5টা ঘটাই নেব। তো এখানে 5টা বানাতে হবে, ডবল ক্রোশিয়া। এটা 9এর ডিজাইন আসবে না, এই হয়ে গেল। এবার ঘর এখানে এই সাইডটা ঘটে গেল, ব্যাস। আর কোথাও কিছু কথা, পুরো লাইন সেম যেমন যাচ্ছিল ওরকম পেছনটা যাবে। এক লাইন বানাই দেখাই দিই। এই সাইডে চলে এসেছি হাতের দিকে। এবার পুরো ডিজাইনটা লাইনটা করে ওই সাইডে যেমন 5টা নিলাম, এই সাইডেও 5টা নেব। 1 3 4 5টা নিয়ে এখানে একবার জয়েন করে দেবো।
এই সাইডে যেমন 5টা নিলাম এখানটায়, এবং সেম 5টা নিলাম, মধ্যে একবার জয়েন করে বন্ধ করে দিই এটাকে। এবার পুরো লাইনটা সেম যাবে, এক বিত্তা আর ওপরে সেম যাবে, আর ঘর ঘটানো ঘর একবার ঘর কমাই দিয়েছি, আর কমাতে হবে না। এখানে 5টা কমাই দিলাম, ওখানে 5টা কমাই দিলাম। এবার উপর লাইনটা যাবে 3টা চেন, 3টা চেন করার পরে এখানে একটা 3টা করলাম সিঙ্গেল ক্রোশিয়া, আবার 5 চেন, 5 চেনের পরে 3টা ছেড়ে যেমন ডিজাইনে করি 3টা সিঙ্গেল ক্রোশিয়া হয়েছে। আবার 5 চেন, 3টা ছেড়ে 3টা সিঙ্গেল ক্রোশিয়া, উপরে ডিজাইন যাবে 9 ডিজাইন যাবে, আবার ঘর ঘটাতে হবে না, পুরো এবার সেমই যাবে। দেখো এখানে এক বিত্তার উপরে করতে হবে পিঠের জন্য, তারপরে দেখাচ্ছি। এরকমই সে এই সাইডে ঘটে গেল হাতের সাইডটা। এবার শুধু পেছনটা বানাবে, এক বিত্তা বানাই, আবার তোমার দেখা এবার আর ঘর কমবে না, ঘর 5টা কমাই দিয়েছি, এবার শুধু 9-এর ডিজাইন পুরোটাই যাবে। একটা ঘর কমে গেল, আমার 12 ছিল নিচে, 12টা ছিল ডিজাইন, এবার 11টা হয়ে গেছে। ছোট বাচ্চার কম হবে, এটা ফ্রি সাইজের আছে XL এরকম। এক বিত্তা বানাই দেখাচ্ছে, এবার যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট করে লিখে দিও। আবার আমি একবার দেখাই দেবো, যারা ক্রুশ পারে তারা তো পারবেই, একবার দেখলে ওরা বুঝে যাবে। আর যদি না বুঝতে পারো আরেকবার বলো, আমি হাতের ঘটানোটা দেখাই দেবো। এবার এক বিত্তা বানাই, তারপরে সেম ডিজাইনই আসবে, 3টা চেন, 5টা চেন, 5টা চেন 3টা করে উপরে ডিজাইন অল অবধি করে দেখাচ্ছে।